জানতে চাইবো, একদিকে মুলতবি প্রস্তাব আনা হলো বিজেপি বিধায়কদের তরফ থেকে, তারপর সেটা পাঠ করতেও দিলেন না স্পিকার, উল্টে শুভেন্দু অধিকারী সহ 4 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হলো। সাসপেনশনের পেছনে কারণটা ঠিক কি? দেখো বিশাখা, তোমায় জানাবো যে আজকে যখন মুলতবি প্রস্তাব পেশ করা হয় সেই মুহূর্তে দাঁড়িয়ে তোমায় যেটা বলে দেবো যে স্পিকার পাঠ করতে দিয়েছেন কিন্তু সেটা নিয়ে আলোচনা করতে দেননি, এবং আলোচনা করতে না দেওয়ার জেরেই মূলত এই সমস্যা দানা বেঁধেছে। দেখা গেল বিজেপির যারা পরিষদীয় দলের সদস্যরা রয়েছেন প্রত্যেকে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের তরফে বক্তব্য ছিল যে আলোচনা করতে দিতে হবে, বিধানসভার অভ্যন্তরে বিরোধীদের আলোচনা করতে দেওয়া হচ্ছে না, এবং সেই ঘটনা যখন চলছে, যখন স্লোগানিং চলছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে দেখা গেল বিরোধী দলনেতা যে বিজনেস বিধানসভার যারা বিধায়করা তাদের হাতে দেওয়া হয় সেই বিজনেস ছিঁড়ে স্পিকারের সামনে গিয়ে কার্যত ছুঁড়ে ফেলে দিলেন বলা যেতে পারে। এবং এই ঘটনা পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে স্পিকার সিদ্ধান্ত নিলেন যে মূলত 4 জন বিধায়ককে সাসপেন্ড করা হবে, এবং সেই মতো বিরোধী দলনেতাকে এই নিয়ে 4 বার সাসপেন্ড করা হলো আজকে মিলিয়ে। এর পাশাপাশি অগ্নিমিত্রা পল, অন্যদিকে দেখা গেল বঙ্কিম ঘোষ যিনি প্রাক্তন মন্ত্রী বাম আমলের, তাকে পর্যন্ত সাসপেন্ড করা হয়েছে। এছাড়া বিশ্বনাথ কারক, তাকে পর্যন্ত সাসপেন্ড করা হয়েছে। খুব তাৎপর্যপূর্ণভাবে বিশ্বনাথ কারক কিন্তু সামগ্রিকভাবে এই যে গোটা যেই পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে তিনি উপস্থিত ছিলেন না। অন্যদিকে দাঁড়িয়ে ওয়েলে একমাত্র নেমেছিলেন শুভেন্দু অধিকারী, বিজনেস ছিঁড়তে ছিঁড়তে কেবলমাত্র তাকে দেখা গেছে ওয়েলের সামনে, বাকি সবাই নিজেদের বেঞ্চেই বসেছিলেন বা দাঁড়িয়েছিলেন। যেমন অগ্নিমিত্রা পল এবং পেছনে কারণটা হচ্ছে এটাই যে তারা মুলতবি প্রস্তাব পাঠের পর আলোচনা চেয়েছিলেন, সেটা করতে দেওয়া হলো না। এই জায়গা থেকে তুমি আমাদের সঙ্গে থাকো, একবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন শুনুন। আজকে একটা মোশন মুভ করেছে শ্রী নির্মল ঘোষ, সাবরুল 2 অফ রুল 348, এবং আজকে যে আচরণ করেছে বিরোধী দলের নেতা সহ আরও কয়েকজন সদস্য, যেভাবে আমাদের সরকারি কাগজগুলো যেগুলো আমাদের ওদের সরবরাহ করা হয়েছিল সেগুলো ছেড়ে আমার চেয়ারের দিকে ছুঁড়ে ছুঁড়ে মেরেছেন, এই আচরণটা সত্যি মানে অত্যন্ত নিন্দনীয়। সেই মর্মে আজকে একটা মোশন এনেছেন আমাদের শ্রী নির্মল ঘোষ, এবং নির্মল ঘোষের বক্তব্য হচ্ছে ওদের এই আচরণের জন্য ওদের 30 দিন, আগামী 30 দিন বা সেশন শেষ হওয়া পর্যন্ত সাসপেন্ড করা হোক। সেটা আমরা ভোটে দিয়েছিলাম, এবং আমাদের যারা উপস্থিত ছিলেন সদস্যরা সবাই এটাতে সম্মতি জানিয়েছেন বলে এটা ক্যারেড হলো, এবং অ্যাকর্ডিংলি দে আর সাসপেন্ডেড ফর 30 days or till remainder of the session. আমাদের সঙ্গে বিট্টু রয়েছেন। বিট্টু, আমরা শুনলাম বিমান বন্দ্যোপাধ্যায় অধ্যক্ষ, তিনি বলছেন যে সরকারি কাগজপত্র এই বিধায়করা ছিঁড়ে ফেলে দিয়েছেন, সেই জন্য তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। অন্যদিকে শুভেন্দু অধিকারী বলছেন যে আগামীকাল বিধানসভায় বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী, তাই তাদেরকে বাইরে বার করে দেওয়া হলো। কি হচ্ছে এই মুহূর্তে বিধানসভায়? দেখো, তোমায় জানিয়ে রাখবো আগামীকাল বাজেটের পরিপ্রেক্ষিতে আলোচনা রয়েছে, এবং সেক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উভয়ের কার্যত বক্তব্য পেশের একটা জায়গা ছিল, উভয় বক্তব্য রাখার একটা বিষয় ছিল। কিন্তু দেখা যাচ্ছে বিরোধী দলনেতা যেটা অভিযোগ করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু কালকে হাউসের অভ্যন্তরে থাকবেন সেই কারণে বিরোধী দলনেতাকে হাউসের বাইরে রাখার জন্যই চক্রান্ত মূলকভাবে মূলত তাকে বাইরে রাখার একটা প্রয়াস চালানো হয়েছে, সেই কারণে তাকে সাসপেন্ড করা হয়েছে। আজকে মূলত সরস্বতী পুজো নিয়ে গোটা রাজ্য জুড়ে যা পরিস্থিতি তৈরি হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে বিরোধী দলের তরফে অগ্নিমিত্রা পল সহ অন্যান্য বিধায়করা, মূলত মহিলা বিধায়করা, তারা একটি মুলতবি প্রস্তাব আনেন, এবং তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে দেখা গেল যে আলোচনা করতে দেওয়া হলো না, মুলতবি প্রস্তাবটা পাঠ করতে দেওয়া হলো, এবং স্পিকার জানালেন কলিং অ্যাটেনশনে গোটা প্রক্রিয়াটা তুলে ধরতে। যদিও কলিং অ্যাটেনশন বা দৃষ্টি আকর্ষণের যে বিষয়টা সেটা কিন্তু এবারের বিধানসভায় কার্যত নেই বললেই চলে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজেপি বিধায়কদের অভিযোগ, তাহলে কলিং অ্যাটেনশন যদি দিতে হয় তাহলে কি করে দেবো, কারণ সেই সুযোগই নেই। ফলে মুলতবি প্রস্তাবের মাধ্যমে কেন আলোচনা হলো না সেটা নিয়ে প্রশ্ন বিস্তর, এবং তাই নিয়ে মূলত হই হট্টগোল বিধানসভার অভ্যন্তরে। আগামীকাল শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা সকাল 11টা থেকে বিধানসভার যে 2 নম্বর গেট তার সামনে যে ফুটপাথ রয়েছে সেখানে তারা দাঁড়িয়ে বিক্ষোভ দেখাবেন, সেখানে দাঁড়িয়ে তারা কার্যত মক পার্লামেন্ট করবেন, এবং শুভেন্দু অধিকারী যে বক্তব্য কালকে বিধানসভার অভ্যন্তরে রাখার একটা চেষ্টা করছিলেন সেটা আগামীকাল বাইরে রাখবেন, এবং যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য পেশ করবেন এবং সেটা লাইভ হওয়ার কথা রয়েছে, ঠিক একই সময় শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনিও একই সঙ্গে তার যে বক্তব্য সেটা লাইভ সম্প্রসারণ করবেন, এবং তার যে সোর্সটা আমরা যেটা জানতে পারছি এখনো পর্যন্ত তার ফেসবুক পেজ এবং এক্স হ্যান্ডেল, তার মাধ্যমেই মূলত গোটা প্রক্রিয়াটা হবে, আমরা যেটা এখনো পর্যন্ত খবর পাচ্ছি। বিশাখা, বিট্টু সঙ্গে থাকো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।